প্রথমে প্রত্যেক শিক্ষার্থী বন্ধুকে আমার ইউটিউব চ্যানেল এডুকেশন অ্যান্ড দেবশ্রীতে স্বাগত জানাই। তোমরা যারা দশম শ্রেণীর ছাত্রছাত্রী তাদের জন্য বাংলা থেকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন নিয়ে হাজির হলাম তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের সাজেশন হিসেবে এবং অবশ্যই তোমাদের ফাইনাল এক্সামের সাজেশন হিসেবে। চলো প্রশ্নগুলি দেখে নিই এবং তার আগে বলে দিই তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে সিলেবাসে কি কি রয়েছে। কবিতা থেকে রয়েছে আয় আরো বেঁধে বেঁধে থাকে, অসুখী একজন আফ্রিকা, গল্প জ্ঞানচক্ষু, প্রবন্ধ হারিয়ে যাওয়া কালির কলম এবং কোনি থেকে 1 থেকে 35 পৃষ্ঠা। কোনো কোনো বিদ্যালয়ের ক্ষেত্রে কিন্তু 1 থেকে 30 পাতা। আচ্ছা, ব্যাকরণের ক্ষেত্রে কারক ও অকারক সম্পর্ক এবং অনুবাদ। কবিতা অসুখী একজনের প্রশ্নগুলি এবার আমরা দেখে নেব, যে প্রশ্নগুলি 3 নম্বরের জন্য গুরুত্বপূর্ণ। প্রথম প্রশ্ন, আর সেই মেয়েটি আমার অপেক্ষায়, আর শব্দটি ব্যবহারের কারণ কি? কোন মেয়েটির কথা বলা হয়েছে? অথবা সেই মেয়েটির মৃত্যু হলো না, কোন মেয়েটির কেন মৃত্যু হলো না? দ্বিতীয়, প্রাচীন জলতরঙ্গ সব চূর্ণ হয়ে গেল, উদ্ধৃতাংশে কবি কি বুঝিয়েছেন? তৃতীয়, তারা আর স্বপ্ন দেখতে পারল না, উদ্ধৃতাংশটির তাৎপর্য বিশ্লেষণ করো। 5 নম্বরের জন্য আমি একটি প্রশ্ন দিয়েছি, তারপর যুদ্ধ এলো। তারপর বলতে কোন সময়ের প্রতি ইঙ্গিত করা হয়েছে? যুদ্ধের পরিণতি কি হয়েছিল? তোমাদের বলে রাখি, তোমাদের কিন্তু আমি অসুখী একজন এবং জ্ঞানচক্ষু থেকে সমস্ত এমসিকিউ, এসএকিউ এবং বড় প্রশ্ন যেগুলি গুরুত্বপূর্ণ উত্তর সহ দিয়ে দিয়েছি। ওই ভিডিওগুলির লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, তোমরা প্রয়োজনীয় মনে করলে দেখে নিও। এরপর আয় আরো বেঁধে বেঁধে থাকি থেকে 3 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি দেখে নিই। প্রথম প্রশ্ন, আমরাও তবে এইভাবে এই মুহূর্তে মরে যাব নাকি? এমনটা মনে হচ্ছে কেন? দ্বিতীয়, আমাদের পথ নেই বলার কারণ কি? তৃতীয়, পৃথিবী হয়তো মরে গেছে এমন সংশয়ের কারণ কি? 5 নম্বরের জন্য আমি 2টি প্রশ্ন দিয়েছি, আমাদের ইতিহাস নেই অথবা এমনই ইতিহাস। ইতিহাস বলতে কি বোঝো? কবি আমাদের ইতিহাস নেই বলে সংশয় প্রকাশ করেছেন কেন? দ্বিতীয়, আমাদের শিশুদের সব ছড়ানো রয়েছে কাছে দূরে, কার কোন কবিতার অংশ? মূল গ্রন্থের নাম কি? পাঠ্য কবিতা অনুসারে পঙ্ক্তির দুটির তাৎপর্য আলোচনা করো। এরপর রয়েছে আফ্রিকা থেকে 3 নম্বরে গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রথম প্রশ্ন, স্রষ্টা যখন নিজের প্রতি অসন্তোষে, স্রষ্টাকে তিনি নিজের প্রতি অসন্তুষ্ট হয়েছিলেন কেন? দ্বিতীয়, ছিনিয়ে নিয়ে গেল তোমাকে, তোমাকে বলতে কাকে বোঝানো হয়েছে? কে তাকে কোথা থেকে ছিনিয়ে নিয়ে গেছে? 3 নম্বর, এলো ওরা লোহার হাতকড়ি নিয়ে, ওরা কারা? পঙ্গক্তিটি তাৎপর্য বিশ্লেষণ করো। 4, সভ্যের বর্বর লোভ নগ্ন করলো আপন নির্লজ্জ অমানুষ, তাৎপর্য বুঝিয়ে দাও। এরপর রয়েছে 5 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন, চলো দেখে নিই। 5 নম্বরের জন্য 2টি প্রশ্নই দিয়েছি। প্রথম প্রশ্ন, বিদ্রুপ করেছিলে ভীষণকে বিরূপের ছদ্মবেশে, শঙ্কাকে চাচ্ছিলে হার মানাতে, ভীষণকে বিদ্রুপ করা বলতে কি বোঝানো হয়েছে? আফ্রিকা কবিতায় বিরূপের ছদ্মবেশে শঙ্কাকে হার মানানোর তাৎপর্য কবিতা অবলম্বনে বুঝিয়ে দাও। দ্বিতীয়, আফ্রিকা কবিতাটির নামকরণ কতখানি সার্থক হয়েছে আলোচনা করো। এরপর জ্ঞানচক্ষু থেকে 3 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন, রত্নের মূল্য জহুরির কাছেই, উক্তিটির প্রসঙ্গ নির্দেশ করো, কে কখন এ কথা ভেবেছে? অথবা প্রশ্নটি দিতে পারে, রত্ন এবং জহুরি বলতে এখানে কাদের কথা বলা হয়েছে? বক্তব্যটির বা উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো। দ্বিতীয় প্রশ্ন, কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল, কোন কথা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল এবং কেন? মার্বেল হয়ে গেল কথাটি কি অর্থে ব্যবহৃত হয়েছে? 3, পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে, কোন ঘটনাকে অলৌকিক বলা হয়েছে? কেন বলা হয়েছে? 5 নম্বরের জন্য একটি প্রশ্ন আমি দিয়েছি এবং এই প্রশ্নটি তোমাদের মাধ্যমিকের জন্য কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। শুধু এই দুঃখের মুহূর্তে গভীরভাবে সংকল্প করে তপন, কোনটি বক্তার দুঃখের মুহূর্ত এবং কেন? এই দুঃখবোধ থেকে বক্তা কি সংকল্প গ্রহণ করেছিল? এরপর রয়েছে প্রবন্ধ হারিয়ে যাওয়া কালিকলম থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রথম প্রশ্ন, আশ্চর্য সবই আজ অবলুপ্তির পথে, কোন জিনিস আজ অবলুপ্তির পথে? এই অবলুপ্তির কারণ কি? এই বিষয়ে লেখকের মতামত কি? নেক্সট, ফাউন্টেন পেন বাংলায় কি নামে পরিচিত? নামটি কার দেওয়া বলে উল্লেখ করা হয়েছে? ফাউন্টেন পেনের জন্ম ইতিহাস লেখো। আচ্ছা, আরেকটি প্রশ্ন তোমরা অবশ্যই করবে, বিভিন্ন ধরনের কলম সম্পর্কে যে আলোচনা করা হয়েছে সেই সম্পর্কে সংক্ষেপে লেখো। আচ্ছা,
কোনি থেকে 5 নম্বরের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রথম প্রশ্ন, কোনি উপন্যাসে বারুণীর দিন গঙ্গার ঘাটের যে দৃশ্য ফুটে উঠেছে তা নিজের ভাষায় বর্ণনা করো। দ্বিতীয়, কোনি উপন্যাস অবলম্বনে সাঁতার প্রশিক্ষক ক্ষিতিশ সিংহের চরিত্র সংক্ষেপে আলোচনা করো। অথবা আরেকটি প্রশ্ন তোমরা পড়ে রাখবে, সেটি হলো কোনি উপন্যাসে কোনির জীবন সংগ্রাম সংক্ষেপে আলোচনা করো। আচ্ছা, এরপর তোমাদের জন্য আমি কিছু গুরুত্বপূর্ণ অনুবাদ দিয়েছি, ইংরেজি থেকে বাংলায় অনুবাদ করতে হয়। প্রথমটি দেখো, Honesty is a great virtue. If you do not deceive others, if you do not tell a lie, if you are strictly just and fair in your dealings with others, you are an honest man. সততা একটি মহান গুণ। আপনি যদি অন্যদের প্রতারিত না করেন, মিথ্যা কথা না বলেন, অন্যদের সাথে আপনার আচরণে কঠোরভাবে ন্যায়পরায়ণ হন, তবে আপনি একজন সৎ মানুষ। এবার দ্বিতীয়টি দেখে নেব। তার আগে বলে রাখি, তোমাদের বিদ্যালয়ে স্ব বিদ্যালয়ে যে সমস্ত অনুবাদগুলি করিয়েছে সেগুলো অবশ্যই ভালো করে প্র্যাকটিস করো, কারণ সেগুলোর মধ্যে আসার সম্ভাবনা কিন্তু প্রবল। এবং এই দুটি ভীষণই গুরুত্বপূর্ণ, বিভিন্ন বিদ্যালয়ের ক্ষেত্রে দিয়ে থাকে, তাই এই দুটি আমি তোমাদের জন্য দিয়ে দিলাম। আচ্ছা, দ্বিতীয়টি কি আছে দেখো, স্টুডেন্ট লাইফ is the stage of preparation for future. This is the most important period of life. A student is young today, but he will be man tomorrow. He has different duties. He should perform them well. ছাত্র জীবন হলো ভবিষ্যৎ প্রস্তুতির পর্যায়। এটি জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। একজন ছাত্র আজ তরুণ, কিন্তু আগামীকাল সে মানুষ হবে। অর্থাৎ মানুষ হবে বলতে একজন প্রাপ্তবয়স্ক পূর্ণবয়স্ক ব্যক্তি হবেন। তার বিভিন্ন দায়িত্ব রয়েছে, তার উচিত সেগুলো ভালোভাবে পালন করা। আশা করি ভিডিওটি তোমাদের উপকারে লেগেছে। যদি মনে হয় ভিডিওটি তোমাদের উপকারে লেগেছে বন্ধুরা, অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করে দিও। আর তোমাদের অন্যান্য কোন কোন বিষয়ের সাজেশনস বা নোট প্রয়োজন অবশ্যই আমায় জানাও কমেন্টে। আমি খুব শীঘ্রই তোমাদের সেই সমস্ত বিষয়ক নোটস বা সাজেশনগুলি দিয়ে দেব। আর তোমাদের বলে রাখি বন্ধুরা, যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অল করে দাও, যাতে আমি গুরুত্বপূর্ণ যে ভিডিওগুলি তোমাদের জন্য ছাড়বো সেগুলো যাতে তোমরা খুব শীঘ্রই পেয়ে যেতে পারো আমার তরফ থেকে। খুব ভালো থেকো এবং তোমাদের ভবিষ্যৎ উজ্জ্বল হোক। এক রাশ শুভকামনা রইল আমার তরফ থেকে। সকলকে ভালো রেখো।